ভগবদ্গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা প্রত্যেকটি মানুষের পড়া উচিত। এই ধর্মগ্রন্থ এমন এক পরশপাথর যার ছোঁয়ায় মানুষের মন লোহা থেকে সোনায় পরিণত হয়ে যায়, পাপী ধার্মিক হয়ে যায়। এই ধর্মগ্রন্থ আমাদের প্রায় প্রতিটি হিন্দু বাড়িতে ঠাকুর ঘরে ধুলো মলিনভাবে রাখা থাকে। হয়তো আমরা সেটাকে পুজো করি, কিন্তু সেটাকে আমরা একটু পাতা উল্টে দেখি না। তাই আমার কৃষ্ণপ্রেরণা ইউটিউব চ্যানেলে আজকে এমন একজন মানুষের কথা বলবো যিনি নিজের জীবন ফিরে পেয়েছেন শুধুমাত্র এই ভগবদ্গীতার জন্য। আমি সবাইকে অনুরোধ করব এই চমকপ্রদ ঘটনা পুরোটা শোনার জন্য। আর আপনারা যদি আপনাদের ভাই বন্ধুকে এই ঘটনা জানাতে চান তবে ভিডিওটা তাদেরকেও শেয়ার করুন। আসুন ঘটনাটা শোনা যাক। আমার দূর সম্পর্কের আত্মীয় প্রবীর খুব মেধাবী ছেলে। তার বাবা তারকবাবু ছেলেকে ছোটবেলা থেকে খুব কষ্ট করে পড়াশোনা করায়। জমি জায়গা বিক্রি করে একদিন তিনি তার ছেলে প্রবীরকে কলকাতায় পড়তে পাঠায়। বহু কষ্টে প্রায় শেষ সম্বলটুকু বিক্রি করে ছেলের পড়াশোনা চালায়, যাতে ছেলে পাশ করলে একটি চাকরি পেয়ে তাদের কষ্ট দূর করতে পারে। কিন্তু বিধি বাম, প্রবীর পড়াশোনা শেষে কিছুতেই তার যোগ্যতা মতন চাকরি জোগাড় করতে পারে না। প্রবীর কলকাতায় একটা মেসবাড়িতে আরো 2 জন লোকের সঙ্গে একটি ঘরে শেয়ার করে থাকত। এদিকে প্রবীরের বাড়ি থেকে অনবরত খবর নিচ্ছে কবে প্রবীর চাকরি পাবে। এদিকে প্রবীর প্রায় আধপেটা খেয়ে রোদে জলে ঘুরে ঘুরে বিভিন্ন অফিসে চাকরির দরখাস্ত দিয়ে চলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। একদিন প্রবীরের পকেটে মাত্র 300 টাকা মাত্র পড়ে আছে। এরপর কি হবে, এই দুশ্চিন্তায় তার মাথা খারাপ হওয়ার জোগাড়। হতাশায় ডুবে থাকা প্রবীর এবার আত্মহত্যা করার কথা ভাবে। একটা নাইলনের দড়ি কেনে প্রবীর। কাল সকালে সবাই বেরিয়ে যাওয়ার পরে সে ঠিক করে রাখে একদম ঝুলে পড়বে। মৃত্যুই তার একমাত্র পথ। তার মনের অবস্থা দেখে তার রুমমেটরা প্রবীরকে বলে, পাশেই একটা কৃষ্ণ মন্দির আছে, সেখানে কাল সকালে একবার ঘুরে এসো, মনে শান্তি পাবে। প্রবীর সকালে উঠে ভাবল, যাই একবার মন্দিরে, মরার আগে একবার ভগবানের দর্শন করে আসি। মন্দিরে গিয়ে দর্শন সেরে প্রবীর যখন বেরিয়ে আসছিল তখন মন্দিরে থাকা একজন প্রচারকের সঙ্গে তার দেখা হয়। সে প্রবীরের নাম জিজ্ঞাসা করার পর বলে, আপনি যদি 2টি দিন সময় দেন তাহলে আপনাকে ভগবদ্গীতার একটি কোর্সের কথা বলবো। প্রবীর কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, সেটা কিরকম ব্যাপার? তখন সেই প্রচারক বললেন, আপনি 2 দিন আমাদের এখানে থেকে ভগবদ্গীতা সম্বন্ধে বিস্তারিত জানবেন ও পড়বেন। তার জন্য আপনাকে থাকা ও খাবার ব্যবস্থা করে দেওয়া হবে। অনুদান বাবদ 300 টাকা লাগবে। প্রবীর একটু চিন্তায় পড়ে গেল। তার কাছে শেষ সম্বল 300 টাকাই আছে। সে ভাবল, কি আর হবে, রাজি হয়ে যাই। আজ নয় 2 দিন পরেই না হয় মরব। তারপর 2 দিন ভগবদ্গীতা পড়ে তার মনের ভিতর এমন পরিবর্তনের জোয়ার খেলে গেল যে তার মন কৃষ্ণময় হয়ে গেল। কপালে তিলক, হাতে জপের মালা নিয়ে মেসে ফিরে সে ভাবল আর কোনো অফিসে চাকরির খোঁজ করবে না। যা হয় হবে, আমি শুধু কৃষ্ণ নাম জপ করে যাব। এরপর 5 দিনের মাথায় 3টি অফিস থেকে প্রবীরের কাছে ফোন এলো, এখানে ভ্যাকান্সি আছে, আপনি যোগাযোগ করুন। আজ প্রবীর একটি বেসরকারি অফিসের বড় চাকুরে। এখন প্রতি বছর জন্মাষ্টমী, দোল উৎসবে সে তার সাধ্যমতো যোগদান করে। হরে কৃষ্ণ।